সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার জয়গুরু জানাই। আমি প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি। তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো, হাজার ভান করো, হাজার কায়দা দেখাও, তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্য, তার জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। নিত্যগোপালদা, আমরা যদি কোনো ব্যক্তির মধ্যে বাহ্যিক কোনো প্রকার অভিব্যক্তি দেখতে না পাই তবে বুঝব কী করে? আমরা তো একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। শ্রী শ্রী বরদা, কোনো কোনো লোক দেখেছি সৎসঙ্গী না হয়েও সত্যানুসরণ পরে একেবারে মুগ্ধ হয়ে যায়। অরূপ প্রধান, বাক্য এবং ব্যবহারকে কি সত্য বলা যায়? জৈনিকদা, সত্য মানে রিয়েলিটি। শ্রী শ্রী বরদা, তাই সদা সত্য কথা বলবে, সেটা রিয়েল। আমি যা তা আমার আচার ব্যবহারে ফুটে বেরোয়, সেটা সত্য। যদি সাধু হই সেক্ষেত্রেও তাই। সবাইকে ভালো ভালো কথা উপদেশ দিচ্ছি, আমার আচার ব্যবহারে সেটা ফুটে বেরোয়, তবে সেটা সত্য। ইষ্ট হচ্ছেন জীবন্ত বিগ্রহ। তাকে যদি ভালোবাসি তাহলে তা আমার চরিত্রে, চলনে ফুটে উঠবেই। তখন মাত্র সত্য কি তা বুঝতে পারব। এখানে সত্য মানে সদ্গুরু, ব্রহ্ম বলতে তিনি। তাকে ঠিকভাবে গ্রহণ করলে তার অনুশাসনবাদ আমার আচার আচরণে ফুটে উঠবেই। এ না হলে আর যাই করি তাতে কিছু হবে না। তিনি ব্রহ্ম, তিনি কল্যাণময়। এখানে সত্যানুসরণের কথা হচ্ছে, মানে তাকে অনুসরণের কথাই বলা হচ্ছে। আজকে আমার প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ এতটুকুই। সকল ইষ্টপ্রাণ দাদা ও মাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জয়গুরু জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়গুরু।